নমস্কার বন্ধুরা, আজকে আমি আলোচনা করব অ্যাডিনিয়াম বিষয়ে। মূলত বর্ষাকালে অ্যাডিনিয়ামের কী করে যত্ন নিতে হবে সে বিষয়ে আমি আলোচনা করব। অ্যাডিনিয়ামের ক্ষেত্রে সবচেয়ে যেটা বেশি সমস্যা দেখা দেয় সেটা হচ্ছে বর্ষাকালে। অ্যাডিনিয়ামের যদি মিডিয়া ঠিকমতো তৈরি করা না হয়ে থাকে তাহলে বর্ষাকালে গাছ পচে নষ্ট হয়ে যায়। সবচেয়ে বড় সমস্যা সেটা হচ্ছে গাছ দেখে বোঝা যায় না যে গাছের কোনো সমস্যা হয়েছে কি না। একদম ফ্রেশ গাছ থাকে। ধরুন এরকম একটা গাছ। আচ্ছা, তার আগে একটু বলে রাখি যে আমার এখানে মোটামুটি বিভিন্ন রকম ভ্যারাইটির গাছ রয়েছে। কিছু দেশি যে সিঙ্গেল পেটালগুলো হয় সেগুলো আছে, কিছু রোজি ভ্যারাইটির গাছ আছে, ওবেসাম আছে কিছু, আর বেশ কিছু অ্যারাবিকাম ভ্যারাইটি আছে। আর এই যে এটা দেখতে পাচ্ছেন, এটা একটা নোভা তানজানিয়া। এরকম মোটামুটি কিছু কিছু করে আছে গাছ। তো যেটা বলছিলাম সেটা হচ্ছে অ্যাডিনিয়ামের মানে বর্ষাকালে গাছগুলো ধরুন এইরকম একটা ফ্রেশ গাছ, হ্যাঁ, এর পাতা দেখে বা বডি দেখে কিচ্ছু বোঝা যাবে না যে গাছটা ঠিক আছে কি না। হঠাৎ দেখতে পাবেন যে যদি মিডিয়া ঠিক না থাকে, অতি যখন বৃষ্টি হয়, প্রবল একটানা যখন বৃষ্টি হয়েছিল বেশ কিছুদিন থেকে, তখন দেখতে পাওয়া যাবে যে আপনার ভেতর থেকে পচে গাছটা নষ্ট হয়ে গেছে। কিন্তু পাতা দেখে, এর বডি স্ট্রাকচার দেখে কিচ্ছু বোঝা যাবে না। তো সবচেয়ে প্রথম যেটা করণীয় সেটা হচ্ছে মিডিয়া তো ঠিকভাবে তৈরি করতে হবেই। আর তাছাড়া যেটা করতে হবে সেটা হচ্ছে বর্ষার সময়তে গাছগুলো আমাদের চেক করতে হবে। ধরুন এই গাছটা দেখুন, এই গাছটা প্রত্যেকটা অ্যাডিনিয়াম গাছের কোডাক্সগুলোকে এরকম একটু চাপ দিয়ে দিয়ে একটু চেক করতে হবে। এটা প্রায় 2-4 দিন অন্তর অন্তর, সপ্তাহে 1 দিন 2 দিন 3 দিন বা রোজই যদি একটু সময় পাওয়া যায় তাহলে তো আরোই ভালো। কারণ বর্ষার সময়টা খুব নজরে চোখে চোখে রাখতে হবে অ্যাডিনিয়ামকে। এই রকমের কোডাক্সগুলো জাস্ট একটু প্রেস করে দেখলেই বোঝা যাবে যে ঠিক আছে কিনা। এই দেখুন, এই যে প্রেস করছে, একদম টাইট, একদম শক্ত। যদি এরকম শক্ত থাকে, টাইট থাকে, তাহলে গাছের কোনো সমস্যা থাকবে না। কিন্তু যদি গাছের মিডিয়া ঠিক না থাকে তাহলে এইরকম প্রেস করলে দেখতে পাবেন যে একটু নরম হয়ে গেছে, পচে যাচ্ছে ভেতর থেকে। তখন আপনি ওই রকম গাছগুলোকে তুলে দেখবেন গাছগুলো ড্যামেজ হয়ে গেছে, ভেতরে পচে গিয়েছে। তো এটা কি করে ঠিকঠাক করা যাবে, তার জন্য কিছু ব্যবস্থাপনা দরকার। তো সবার প্রথমেই যেটা করতে হবে সেটা হচ্ছে অ্যাডিনিয়াম যখন আমরা বসাবো তখন আমাদের মাটিটা তৈরি করতে হবে ঠিকঠাকভাবে। এর যদি মিডিয়া ঠিক করে তৈরি করা না হয় তাহলে গাছের সমস্যা হবে আর গাছ মারা যায়। আর যদি মিডিয়া প্রপার তৈরি করা যায় তাহলে মানে পুরো বর্ষাকালটার মধ্যে যদি খোলা ছাদের তলায় রেখে দেওয়া যায় তাও কিচ্ছু হবে না, গাছের একটা গাছও ড্যামেজ হবে না। আমার যে গাছগুলো আছে, আমার এই সমস্ত গাছ খোলা ছাদের নিচে থাকে, এরকম ওপেন থাকে, কিচ্ছু একটা গাছও আমি শেডের মধ্যে রাখি না এই গাছগুলোকে। দেখুন এবারে আমার এই গাছগুলো আছে মোটামুটি, এই দেখুন এই গাছগুলোকে ভালো করে একটু লক্ষ্য করলে, মাটিগুলোও দেখতে পারলে বুঝবেন যে এই দেখুন এগুলো সিন্ডারে মূলত তৈরি করা। এর সঙ্গে কি কি দেওয়া আছে, মানে মূলত এর মেইন যে মানে উপাদানটা সেটা হচ্ছে সিন্ডার। সিন্ডার প্রচুর পরিমাণে দেওয়া হয় প্রত্যেকটা গাছেই, বেশিরভাগ গাছগুলো লক্ষ্য করলেই দেখতে পাবেন সিন্ডার আছে। সিন্ডারের সঙ্গে মোটা দানা যে বালুগুলো হয়, কনস্ট্রাকশানের যে লাল বালি বলতে পারেন বা সাদা যে কোনো বালি হোক, মোটা দানা বালি আর সিন্ডার, এই দুটো হচ্ছে মেইন উপাদান এই অ্যাডিনিয়ামের। এই দুটো উপাদান দিয়ে গাছ তৈরি করতে হবে। এবার এর সাথে কী কী মেশাতে হবে, ধরুন সিন্ডার, সিন্ডার মোটামুটি ধরুন 50% নিলেন, তারপরে ধরুন যে 30% ওর সাথে মোটা দানা বালি থাকবে। এবারে তার সঙ্গে কি থাকবে সেটা হচ্ছে সাফ ফাঙ্গিসাইড তো অবশ্যই মেশাতে হবে, মনে রাখবেন। অ্যাডিনিয়ামের যখনই মাটি তৈরি করবেন তখন সাফ ফাঙ্গিসাইডটা দিতে হবে। তারপরে এবার সারের ব্যাপারটায় আসি। অ্যাডিনিয়ামের যখন মাটি তৈরি করবেন, মিডিয়া যখন তৈরি হবে, তখন ভার্মি কম্পোস্ট একটু কম পরিমাণেই দিলেই ভালো। কারণ যদি ভার্মি, এবার দেখুন ভার্মি তো এক এক দোকানে এক এক রকম পাওয়া যায়। এবারে কোন দোকানের ভার্মির কোয়ালিটি কীরকম সেটা সবসময় বোঝা যায় না, ভার্মি ভালো কাজ করবে কি না। তো অ্যাডিনিয়ামের ক্ষেত্রে মানে এই অ্যারাবিকাম যে ভ্যারাইটিগুলো আছে, এই যে দামি দামি যে ভ্যারাইটিগুলো, এগুলোতে ধরুন ওই বাজার চলতি একটু কম দামে বা এদিক ওদিক যদি ভার্মি দিয়ে দেওয়া হয় তাহলে কি বর্ষাকালে যখন নাকি একটানা অনেক দিন ধরে যখন বৃষ্টি হয় তখন আস্তে আস্তে ওখান থেকে না ফাঙ্গাল ইনফেকশন শুরু হয় আর গাছ ড্যামেজ হয়। তো ভার্মিটা আমি বলবো একটু কম ইউজ করতে, একটু সামান্য পরিমাণে ভার্মিটা থাক, আর তার সঙ্গে একটু হাড় গুঁড়ো
একটু নিমখোল, একটু শিংকুচি, জাস্ট অল্প সামান্য পরিমাণে এই রকমের সারগুলো একটু কম কম দেওয়াই ভালো। এইরকমভাবে মিডিয়াটা তৈরি করতে হবে। আর সাফ তো ফাঙ্গিসাইডটা মাস্ট, এটা দিয়ে এই মিশ্রণটা তৈরি করে মোটামুটি 3 মাস রেখে দিতে হবে। 3 মাস রেখে দিলে পরে এই যে মিডিয়াটা মোটামুটি ডিকম্পোস্ট হয়ে যাবে, মানে এর মধ্যে যতটুকু পরিমাণেই সার দেওয়া হচ্ছে সেই সারগুলো ডিকম্পোস্ট হয়ে যাবে। আর তাতে যখন আমরা গাছ বসাবো, গাছ খুব সুন্দর ধরে নেবে। মানে ধরুন কোনো গাছ রিপোর্ট করব আমরা, বা ধরুন কোনো নতুন গাছ আমরা যখন বসাবো, সেই গাছ বসাতেই দেখবেন যে ওই গাছ মানে ওই গাছের শেকড় খুব সুন্দর করে ওই মাটিটাকে ধরে নেবে আর খুব তাড়াতাড়ি গ্রো করতে শুরু করবে। নয়তো দেখবেন যে যদি মাটি মানে ধরুন গাছ যেদিন আপনারা কিনে আনলেন বা ধরুন যেদিন রিপোর্ট করবেন সেদিনই যদি মাটি তৈরি করেন, তাহলে সমস্যা হয় কি যে ওই নতুন মাটিটা যখন নাকি আমরা গাছ বসাই, তখন দেখবেন যে এই পাতা পুড়ে যাবে, পাতা জ্বলে যাবে, পাতা সমস্ত পড়ে যাবে, এই রকম সমস্যাগুলো দেখা দেয়। আর যদি আমাদের মাটি তৈরি থাকে, সেট করা মাটি থাকে, তাহলে সেই মাটিতে গাছ দিতে দিতে দিন 7 মধ্যেই দেখবেন সুন্দর নতুন নতুন পাতা বেরিয়ে পড়েছে। আচ্ছা, যাই হোক, তো আর এবারে বর্ষাকালে যেটা করতে হবে, সেটা মেইন যে ব্যাপারটা বলছি সেটা হচ্ছে, ধরুন একটানা যখন অনেক দিন বৃষ্টি হবে, তখন এরকম যে কোনো ভ্যারাইটি হোক অ্যাডিনিয়ামের, তো এই যে কোড্যাক্স, এই যে মাটি ধরুন এই যে টবের মধ্যে, প্লাস্টিকের টব হতে পারে, সেটা মাটির টব হতে পারে, যে কোনো টবই হোক না কেন, ধরুন এই যে এর কোড্যাক্সটা, এই কোড্যাক্সের চারপাশ দিয়ে একটু ফাঙ্গিসাইড ছিটিয়ে রাখতে হবে। যখন একটু বৃষ্টি হবে প্রচণ্ড পরিমাণে, টানা যখন কয়েকদিন বৃষ্টিপাত হবে, এই রকমের গোড়া দিয়ে, মানে এর চারপাশটা দিয়ে, কোড্যাক্সের এই চারপাশ দিয়ে আমরা যখন একটু করে ফাঙ্গিসাইড জাস্ট খালি ছিটিয়ে রাখবো, ছিটিয়ে একটু ধরুন একটু খুঁচিয়ে দিলাম জায়গাটা, তখন যখন একটানা বৃষ্টি হবে, বৃষ্টির জল যখন এর মধ্যে পড়বে, আর সেই ফাঙ্গিসাইডটাও জলে গুলে সুন্দর করে ভেতরে যখন যাবে, তো তাতে দেখবেন যে গাছ ড্যামেজ হবে না, মানে গাছে পচন ধরবে না। এটা আমি করি, এটা আমি মানে সবসময় এটা অ্যাপ্লাই করি, আর তাতে আমি খুব ভালো ফলও পাই, কারণ আমার কোনো গাছ, একটা গাছও ড্যামেজ হয় না। এটা সবসময় করি আমি। বর্ষাকালে মোটামুটি ধরুন যে 7 দিনে, প্রতি 7 দিন অন্তর অন্তর আমি এটা ট্রাই করি। প্রত্যেক 7 দিনে এরকম করে দিয়ে দিই, এই পাশ দিয়ে একটু করে দেওয়া থাকে আমার সমস্তটা, প্রত্যেকটা গাছে এভাবে দেওয়া থাকে। এই দেখুন কত সুন্দর, দেখুন সতেজ, একটা গাছের পাতা কোনো ড্যামেজ নেই, একটা গাছও দেখুন কোনো রকম সমস্যা নেই, কত হেলদি গাছ, প্রত্যেকটা গাছই হেলদি, প্রত্যেকটা গাছ হেলদি, দেখুন এটা করতে হবে। আর এই অ্যাডিনিয়াম গাছের যেহেতু মাটির মধ্যে আমরা বেশি পরিমাণে সার দিচ্ছি না, কোনো সেরকমভাবে আমরা সার দিয়ে মাটিটা তৈরি করছি না, তার জন্য কি করতে হবে, মান্থলি মানে প্রত্যেক মাসে একটু করে আমাদের ওপর থেকে, এই ধরুন এরকম গাছ, এই ওপর থেকে মাটির ওপরে মোটামুটি ধরুন যে একটু সামান্য এতটুকু পরিমাণ এর মিডিয়া তুলে এখানে যে একটা মিক্সড খাবার আমাদের দিতে হবে বানিয়ে, মিক্সড খাবারটাও ওই সেম ওই একইভাবে, একটু ভার্মি থাকবে, তার সঙ্গে একটু শিংকুচি হাড় গুঁড়ো থাকবে, ওর মধ্যে আবার ওই তখন একটু ফাঙ্গিসাইড থাকবে, এমনভাবে তৈরি করে রাখতে হবে। ওটা আবার 3 মাস রেখে দিতে হবে তৈরি করে। ওই 3 মাস রেখে দেওয়ার পরে ওটা মোটামুটি ধরুন যে এটা একটা 6 ইঞ্চির পট, এই 6 ইঞ্চি পটে মোটামুটি একটা চা চামচের 1 চামচ এর মধ্যে দিয়ে দেবো, দিয়ে খুঁড়ে চারপাশটায় দিয়ে দিলাম, আবার নতুন মাটি দিয়ে বা ওই পুরনো মাটিটাকে আবার দিয়ে রেখে দিলাম। প্রতি মাসে একবার করলেই যথেষ্ট। আর ওপর থেকে অবশ্যই যেটা স্প্রে করবেন সেটা হচ্ছে একটা ধরুন যে কোনো রকমের একটা মাইক্রো নিউট্রিয়েন্ট মোটামুটি ধরুন মাসে একবার করে অবশ্যই স্প্রে করবেন। আর স্প্রে করবেন সেটা হচ্ছে সিউইড এক্সট্র্যাক্ট, এটা অবশ্যই ইউজ করবেন। এটা আমি প্রত্যেক মাসে ইউজ করি, মোটামুটি ধরুন যে মাসে আমি 2বারও দিয়ে থাকি। কোনো সময় বর্ষার সময়টা একটু অ্যাভয়েড করি, সব সময় দেওয়া হয়ে ওঠে না, কারণ ক্রমাগত যখন বৃষ্টি হয় তখন পাতা ধুয়ে চলে যায়, কারণ এগুলো তো ফলিয়েজ স্প্রে তো থাকে না তখন, যার জন্য বর্ষাকালটা খুব একটা দেওয়া হয় না। একটু ফাঁকে দিয়ে দিই, যখন ধরুন মানে বৃষ্টির মধ্যে যখন হঠাৎ একটু রোদ দিয়ে দিয়েছে তখন ওই সুযোগে দিয়ে দিই, সেটা করবেন। আর ফাঙ্গিসাইড স্প্রে করা যেতে পারে, কিন্তু গোড়ায় দিয়ে দিলে পরে এরকম গোড়ায় যে অ্যাপ্লাইটা বললাম সেটা করলে তখন খুব একটা প্রয়োজন হয় না, কিন্তু তবু ওপর থেকেও দেওয়া যেতে পারে, যে 7 দিনে বা 15 দিনে একটু করে স্প্রে করে দিলেন ধরুন, তো তাতে কোনো অসুবিধা হয় না। মিডিয়া ঠিক থাকলে কিচ্ছু দরকার নেই, মিডিয়া ঠিক থাকলে আপনারা যদি কোনো ফাঙ্গিসাইড যদি নাও দেন তাও চলবে, যদি মিডিয়া ঠিক থাকে। কিন্তু মিডিয়া ঠিক না থাকলে তখন আপনাদেরকে এই রকমের পদ্ধতিগুলো অবলম্বন করতে হবে। তবে আমি বলবো কি, যেহেতু এইগুলো খুব দামি গাছ, তো ভালো ভ্যারাইটির গাছ,
তো এই সমস্ত গাছে রিস্ক না নিয়ে 7 দিনে 1 দিন করে একটু ফাঙ্গিসাইড দিয়ে দেবেন, তাহলে গাছের কোনো ক্ষতি হওয়ার চান্স থাকবে না। গাছগুলো দেখবেন খুব সুন্দর তরতাজা থাকবে, আর বর্ষার মধ্যে খুব সুন্দরভাবে গাছগুলো তৈরি হয়ে উঠবে। আমি মূলত এভাবেই গাছগুলো করে থাকি, আমার প্রত্যেকটা অ্যাডেনিয়াম এভাবেই তৈরি করে থাকি। তো আমার প্রত্যেকটা গাছ দেখুন কত সুন্দর হেলদি হয়ে আছে, প্রত্যেকটার পাতা দেখুন সতেজ,